হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন সকাল প্রায় 10টা বাজতেই গেল। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অনেকদিন পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। মানে অনেকদিন পর থেকে আবার ভিডিও করছি। মাঝখানে অনেকদিন ভিডিও করিনি, তারপর আবার হয়তো একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, বলেছিলাম যে প্রতিদিনই করব, কিন্তু আর করতে পারিনি। কেন করতে পারিনি অবশ্যই তোমরা অবশ্যই বলবো। তো তোমরা তো আজ থেকে আবার ব্লগ করছি। তো আজ হলো মানে কাল পৌষ সংক্রান্তি। তো আজ হলো পুষুরে। তো পৌষ সংক্রান্তিকে পুষুরেই বলে আমাদের এখানে। তো না বাবা, তো আজকে পিঠা বানানো হবে বাড়িতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি, আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর এই যে দেখো আমার মাম্মাম সোনা ফুল তুলে নিয়ে আসছে। তো মাম্মামকে এই মাত্র খাইয়ে দিলাম। তো চলো সকালে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আর সকাল থেকে ব্লগটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। রাত্রে ফোনে চার্জে বসাতেই ভুলে গিয়েছিলাম। তো এই কারণে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। তো চলো, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো। চলো সব কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখ। ডাল বেটে মানে ডালের বড়া বানিয়ে যে লাউ ডুগা রান্না হয়েছে। তো এটা বাবা খেতে ভীষণ পছন্দ করে। তো কাল রাতে মানে কিনে এনেছিল, তো সেটাই রান্না হয়েছে। আর এই যে দেখো মূলার বড়া, তো দুই একটা একটু পুড়ে পুড়ে গেছে। আর এখানে যে সিম, তারপরে আলু পেঁয়াজের কালি দিয়ে ভাজা। আর এখানে রাতের একটু চচ্চড়ি বেঁচে গিয়েছিল, সেটা আছে। কতগুলো জামা কাপড়, তো এগুলো এখন কাচবো। তো সকালে আর কাচতে পারিনি, উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সবগুলোই মাম্মামের, শুধু আমার একটা শাড়ি এটাই আছে, আর সব মাম্মামের জামা কাপড় কাচবো তোমার। তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো কেচে নেব। অনেক জামা কাপড় হয়েছে। তো মাঝে মাঝে অল্প হয়, আবার মাঝে মাঝে অনেক বেশি হয়ে যায়। তো মামাকে খাইয়েছে, তো এখনও খাইনি। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে খাবো। আসলে এখন জানো তো শীতের সময় রোদ্দুর, তোমরা তো জানোই, মানে রোদ্দুর উঠছে, কিন্তু হলো মানে যদি সকাল সকাল জামা কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে শোকাতে অনেক দেরি হয়ে যাবে। তো এই জন্য আর কি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই, কিন্তু মাঝে মাঝে আর কি সকালে টাইমটাতে হয় না, যেহেতু সকালে আরও অনেক কাজ থাকে। যদি একটু সকাল সকাল ওঠা যায় তাহলে মানে সকালে এই কাজগুলো আর মানে তাড়াতাড়ি করে নেওয়া যায়। যেমন সকালে উঠে বাসি থালা বাসন ধোয়া থাকে, একটু জায়গা মোছা, তারপর আরও টুকটাক রান্নাঘরে কাজ থাকে, যেমন মাকে তরকারি কেটে দেওয়া, আরও অনেক কিছু কাজ থাকে। তো সেগুলো করতে করতে এটা করতে দেরি হয়ে যায়। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি করা যায়। তো দেখো ছাদে নিয়ে চলেও আসছে, জামা কাপড়গুলো মেলেও দিয়েছে। আর এখানে মানে গুঁড়া মানে চালের গুঁড়া করে রোদ্রে দিচ্ছে শুকানোর জন্য, যেহেতু অনেকটাই গুঁড়ো করা হয়েছে। তো মেশিনেই গুঁড়ো করা হয়েছে চালের গুঁড়া। তো আজ যেহেতু পৌষ সংক্রান্তি, তো পিঠা বানানো হবে। আর সবাইকে পৌষ সংক্রান্তি অনেক শুভেচ্ছা। কাদের কাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের আশায় থাকবো, তোমাদের কাদের কাদের বাড়িতে কি কি পিঠা বানানো হলো। তো আমাদের বাড়িতে শুধু সরা পিঠাই বানানো হয়েছে, তো পরে আবার বানানো হবে পিঠা। তো তারপরে রান্নাঘরটা মুছে এখন বড় ঘরে চলে এসেছি। তো রান্নাঘরটা মোছা হয়েছিল না, খাওয়া দাওয়া করে রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে। তারপর বাইরের কাজটা সেরে তারপরে ঘরে এসে ঘর গুছিয়ে নিয়েছি। ঘর গুছিয়ে এখন এই যে দেখো ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। আজ অনেক কাজ, এই জন্য একটু মানে তোমাদের সাথে একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো শেয়ার করছি। তো ঘর ঝাড় দিয়ে তারপরে এই যে দেখো এখন ঘরটা উঠোন ঝাড় দিতে চলে এসেছি। তোমরা তো দেখেইছো আমাদের হলুদ ওঠানো হয়েছে, তো হলুদটা বাসা হয়ে গেছে। তো এখন ওই যে আমাদের টিনের ঘরের বারান্দাতে হলুদ
হলুদটা বাঁচা হয়ে যেত। সেইখানে অনেক মাটি তারপরে অনেক নোংরা ছিল, তো সেগুলো সুন্দর করে টিনের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। বারান্দার মানে টিনের ঘরের ভেতরটা ঝাড় দিয়ে এখন দেখো এই যে উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম। দেখো কত নোংরা হয়েছে। আর এই যে টাইলসটা দেখছো যে এখানে মানে ফুল গাছ লাগানো আমাদের, তো ওইটাও সুন্দর করে একটু ঝাড় দিয়ে দিলাম। তো ওইটাও আজ মুছবো আর সব কিছুই পরিষ্কার করব। উঠানটাও ধুতে হবে, যেহেতু উঠানে আলপনা দিতে হবে। পৌষ সংক্রান্তিতেও তো উঠানে মানে আলপনা দিতে লাগে, তো সেটাও করব। তো এই জন্যই আর কি সমস্ত কিছু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে দেখো নোংরা অনেক হয়েছে, তো এই জন্য একটা গামলায় করে উঠিয়ে আমাদের যে খালে ফেলে দিয়ে আসছি। তো এটাও এখান থেকে নোংরাটাও তুলে নেব। তো এদিকেও গোবর দিয়ে লেপতে হবে, তো এটাও গোবর দিয়ে লেপবো। তো গোবর দিয়ে লেপা ওইটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি, উঠোন ধোয়া গোবর দিয়ে লেপা। তো তখন মামাম সোনাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, মামামের ঠাম্মা। তো মামাম সোনা জানো তো ফোন ছাড়া কিছুতেই খেতে চায় না, তো এই জন্যই আর কি ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো উঠানটা ঝাড় দিয়ে উঠান দুই দিকটাই সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে এখন যে ঘরটা মুছে নিচ্ছি। আগে ঘরটা মোছা হয়নি, কারণ ওই যে অনেক ধুলা উঠছে, যদি ঘরটা মোছা হতো তাহলে আবার নোংরা হয়ে যেত। তো এই জন্য আর কি উঠানটা ঝাড় দিয়ে তারপরে বড় ঘরটা মুছে এখন এই যে টিনের ঘরটাও মুছে নিলাম। তো আগেই তো ঝাড় দিয়ে রেখেছিলাম, তো এখন মুছেও নিচ্ছি। মুছে তারপরে যে দেখো এখন টাইলসটা পরিষ্কার করে নেব। অনেক দিনই হলো টাইলসটা পরিষ্কার করা হয় না, হয়তো কার্তিক পূজার মধ্যে টাইলসটা পরিষ্কার করা হয়েছে, তো তারপর আর করা হয়নি। তো এখনই দেখো সুন্দর করে টাইলসটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো উঠানটাও ধুয়ে দেবো। তো আগে এটা পরিষ্কার করে তারপর উঠানটা ধুবো। তো তো বন্ধুরা তারপর অনেকটা টাইম পরে এখন প্রায় 2টোর মতো বেজেই গেছে। তো টাইলস পরিষ্কার করে তারপরে উঠানটা ধুয়ে দিয়েছি। উঠানটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গোবর দিয়ে আমাদের মানে উঠানের বাইরে, উঠানে তো আমরা ধুয়ে দিচ্ছি, আর উঠানের বাইরে যেটুকু মাটি আছে আর কি, তো ওইখানে গোবর দিয়ে লেপা হয়েছে। তো গোবর দিয়ে লেপতে হয় আজকের দিনে, যেহেতু আমাদের উঠানে পাকা করা, তো এই জন্য আর কি সাইডে একটু গোবর দিয়ে লেপে দেওয়া হয়েছে। তো লেপে একবারে পরিষ্কার মানে মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর যেহেতু পৌষ সংক্রান্তি সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এই জন্য মাথায় একটু শ্যাম্পু করে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো আবার কয়েকদিন পরেই শাড়িটা পরলাম আর কি। এখন দেখো সিঁদুর পরে নিচ্ছি। তো মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, হাতে পায়ে একটু লোশন মেখে নিয়েছি, এখন যেহেতু শীতের সময়, তো এই জন্য আর কি সিঁদুরটাও পরে নিলাম। পরে এখন এই যে মাম্মামকে তার আগে মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান করে এসে তারপর মাম্মামকে ঘুম পাড়িয়ে এখন এই যে নিজে একটু রেডি হয়ে নিলাম আর কি। তো তারপর রেডি হয়ে বড়মাদের বাড়িতে গিয়েছিলাম। তো ওইখানে বড়মাদের বাড়িতে আলপনা দিয়ে আসছি। দিয়ে তারপরে এই যে দেখো মাও এখানে আলপনা দিছে তুলসী আসনের সামনে। তো এখানে মা পুষুরে বানাতে হয়, যেহেতু পুষুরে, তো মা এখানে পুষুরে আঁকিয়েছে। তো পৌষ সংক্রান্তিতে আসল যে আলপনা সেটা হলো পুষুরে আঁকানো, তো সেটা মা দিছে, ওইটা অতটা ভালো পারি না আমি। তো আমার তারপরে এই যে দেখো মা ওইদিকে আলপনা দেওয়া কমপ্লিট। তো আমি এখন ছাদে চলে আসছি জামা কাপড়গুলো তুলতে। সো জামা কাপড়গুলো তুলে তারপরে ভিডিওটা মানে ভয়েস দেওয়া বাকি ছিল, তো ভিডিওতে ভয়েস দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজ খেতে খেতে একদমই বিকেল হয়ে গিয়েছিল। তো মামাম সোনাও দেখো ঘুম থেকে উঠে পড়ছে, আজ বেশি সময় ঘুমায়নি মামাম, দেখো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। তো আমি ভাবছিলাম যে মামাম সোনা ঘুমিয়ে আসে, আমি আলপনা দেওয়ার কাজটা কমপ্লিট করে নেব। তো দেখো এই যে আলপনা দেওয়ার শুরুতেই মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো বড়মাদের বাড়িতে গিয়েছিলাম, ওইখানে আলপনা দিয়ে আসছি। তারপরে এখন এই যে আমাদের বাড়িতে দেব, পুরো উঠান ভরে আলপনা দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। মানে অনেক রাত হয়ে গিয়েছিল আলপনা দিতে দিতে। আমার তো এবার আলপনা দিতে জানো তো ভীষণ ভালো লাগছিল। তো এই যে দেখো এখন এই যে একটা দিচ্ছি, তারপর অনেকগুলো দেব। তো অনেকগুলো দেওয়া মানে কমপ্লিট, পুরা আলপনা দেওয়াটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো আজ জানো তো বিকেলে মাম্মামকেও খাওয়াতে পারিনি এই আলপনা দেওয়ার জন্য আর কি, এতটা মন চলে গিয়েছিল আলপনার দিকে।
তো আর রাতেও মামাকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপরে যে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে এখানে যে পুষুরে আঁকানো হয়েছে, তো এখানে ফুল দিয়ে মানে ফুল দিয়ে ছিটিয়ে দিতে হয় আর কি পুষুরের উপরে, সরিষা ফুল, গাঁদা ফুল এইগুলো। তারপরে এই যে দেখো মা এখানে পিঠা বানাচ্ছে, তো সরা পিঠা বানাচ্ছে এখানে। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এখানে পিঠা বানাচ্ছে। আর এই যে দেখো রসে ভিজিয়েও দিচ্ছে, তো রসে ভরা পিঠা আর কি। এই পিঠাগুলো বেশ ভালোই খেতে। তো আজ এটাই বানানো হবে শুধু, তারপর পরের দিন আর কি অন্যান্য পিঠা বানানো হয়। তো এই যে দেখো পিঠা বানাচ্ছে, আর মামাম শোনার জন্য দেখো পিঠাটা কেমন হয়েছে। আর এখানে রাতে খিচুড়ি রান্না করা হবে, তো সবজি খিচুড়ি। তো সবজিটা কেটে দিলাম, তার সমস্ত কিছু কেটে দিলাম, তো মাই খিচুড়িটা রান্না করবে। তোমারটা দেখাইছি। এখনো ভালো করে আলপনা শুকায়নি, তো কাল সকালে তোমাদের দেখাবো কেমন হয়েছে আলপনা। তো এই যে দেখো এখনো শুকায়নি। পুরো উঠান জুড়ে আলপনা দেওয়া হয়েছে, এই যে দেখো। এই যে দেখো আমার মাম্মাম সোনা, তো মাম্মামকে এখন রাতে খাবারটা খাইয়ে দেব না বাবা আছে। আর আজ রাতে রান্না হয়েছে খিচুড়ি। আর বেশি বড় করবো না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট। তো এখন মাম্মামকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো।